আসসালামু আলাইকুম। এমসি লার্নিং জোন বিডির আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা পড়ব ডিগ্রির প্রথম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয়। খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর। খ বিভাগের প্রশ্নাবলী যেহেতু অনেক বেশি, তাই খ বিভাগ এবং গ বিভাগ দুটোটাই কয়টা পার্টের ভিডিও থাকবে, তাই প্রত্যেকটা পার্টের ভিডিওগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লিখো। ভূমিকা। বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বঙ্গ নামের উৎপত্তি নিয়ে মতপার্থক্য রয়েছে। 1947 সালে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত বাঙালির আবাসভূমিকে বলা হতো বঙ্গদেশ, পূর্ব ইংরেজিতে বলা হতো বেঙ্গল। বেঙ্গল নামটি দিয়েছিল ইংরেজরা। তারা এটি নিয়েছিল পর্তুগিজের দেওয়া বেঙ্গোলা শব্দ থেকে। বেঙ্গোলা শব্দটি মুসলমানদের দেওয়া বঙ্গালই শব্দের রূপান্তর মাত্র। 1528 খ্রিস্টাব্দে প্রথম পাঠান সুলতানগণই বঙ্গালই শব্দের ব্যবহার শুরু করেন। নিম্নে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকদের মতামত তুলে ধরা হলো। 1. আবুল ফজলের মতে। আবুল ফজল তার আইন-ই-আকবরী গ্রন্থে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। তিনি মনে করেন বঙ্গ এর সাথে বাদ অর্থজ্ঞাপক আল যুক্ত হয়েই বাঙ্গাল শব্দের উৎপত্তি হয়েছে। অন্যদিকে সেমিটিক ভাষায় আল অর্থ আওলাদ, সন্তান, সন্ততি ও বংশধর। তাই বং এর বংশধর অর্থ বাঙাল বা বাংলা শব্দের উৎপত্তিটাকেই নেহায়েত উড়িয়ে দেওয়া যায় না। বঙ্গ শব্দটি গঙ্গ শব্দের রূপান্তর বলেও আবার কেউ কেউ যুক্তি দেখিয়েছেন। বঙ্গ শব্দজাত বাঙ্গাল শব্দটি দ্বাদশ শতাব্দী থেকে ব্যবহৃত হয়ে আসছে। 2. ডক্টর নিহার রঞ্জন রায়ের মতে। বাঙালির ইতিহাস আদিপর্ব রচয়িতা ডক্টর নিহার রঞ্জন রায়ের মতে রাজতন্ত্রের নিঃসংশয় প্রমাণ ও পরিচয় পাওয়া যায় খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে গ্রিক ইতিহাসে কথিত গঙ্গা রাষ্ট্রের বিবরণের মধ্যে। 3. সুকুমার সেনের মতে। জলময় দেশে যারা পূর্বাপর বাস করে তারা বঙ্গ এবং তাদের নিবাসভূমি বঙ্গদেশ, এইরূপ মত প্রকাশ করেছেন সুকুমার সেন। 4. দ্বাদশ শতাব্দীর অনুশাসন মতে। দ্বাদশ শতাব্দীর এক অনুশাসনে বঙ্গাল বল অর্থাৎ বাঙ্গাল রাজার সৈন্য কর্তৃক নালন্দার একটি বিহার ধ্বংসের কথা উল্লেখ আছে। এ সময় এক কবিও বঙ্গাল নামে পরিচিত ছিলেন। কেউ কেউ মনে করেন বঙ্গ নামটির মূলে ছিল চীন তিব্বতী গোষ্ঠীর কোনো শব্দ। বাঙ্গালা নামটি মুসলিম অধিকারকালের শুরুর দিকেই প্রচলিত হয়। ফরাসি বঙ্গালো হতে পর্তুগিজ বেঙ্গলা ও ইংরেজ বেঙ্গল এর উৎপত্তি। ফরাসি বঙ্গালো হতে পর্তুগিজ বেঙ্গলা ও ইংরেজি বেঙ্গল এর উৎপত্তি। 5. কৌটিল্যের অর্থশাস্ত্র। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গের শ্বেত স্নিগ্ধ সুতিবস্ত্রের নাম বলা হয়েছে। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গের শ্বেত স্নিগ্ধ সুতিবস্ত্রের নাম বলা হয়েছে। এটা সুকুমার সেনের মতকে সমর্থন করে। সুকুমার সেনের মতে অনেক তুলা উৎপাদন হতো বিধায় এই অঞ্চলের নাম বঙ্গ হয়েছে। 6. রমেশচন্দ্র মজুমদারের মতামত। রমেশচন্দ্র মজুমদার বলেন প্রাচীনকাল থেকেই বঙ্গ ও বাঙ্গাল দুটি পৃথক দেশ ছিল। বাঙ্গাল দেশের নাম হতেই কালক্রমে সমগ্র দেশের নাম বাংলা নামকরণ করা হয়। বর্তমানকালে বাংলাদেশের অধিবাসীদের যে বাঙ্গাল বলা হয় তা সেই প্রাচীন বাঙ্গাল দেশের স্মৃতি বহন করে। 7. ইউরোপীয়দের মতে। বাংলাদেশের নাম থেকেই যে সময়ের বিবর্তনে সমগ্র দেশের নাম বাংলা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 16শ ও সপ্তদশ শতাব্দীর ইউরোপীয়দের লেখায় বেঙ্গলা নামে দেশের উল্লেখ পাওয়া যায়। 16শ ও সপ্তদশ শতাব্দীর ইউরোপীয়দের লেখায় বেঙ্গলা নামে দেশের উল্লেখ পাওয়া যায়। মিরাজ বেঙ্গালা রাজ্যের অন্তর্ভুক্ত 4টি গাঁয়ের 120 মাইল দূরে অবস্থিত সন্দ্বীপ দ্বীপের কথা উল্লেখ করেছেন। মিরাজ ফ্রেডারিক বেঙ্গালা রাজ্যের অন্তর্ভুক্ত 4টি গাঁয়ের 140 মাইল দূরে অবস্থিত সন্দ্বীপ দ্বীপের কথা উল্লেখ করেছেন। দুজারিক প্রায় 200 লীগ উপকূল বিশিষ্ট বেঙ্গালা দেশের উল্লেখ করেছে। স্যামুয়েল পৎসি এর বর্ণনায়ও বেঙ্গালা রাজ্যের উল্লেখ রয়েছে। র্যালফে ফিচ বাংলাদেশে চাটিগান, সাতগ্রাম, সপ্তগ্রাম, হুগলি এবং তান্ডা রাজ্যমহলের নিকটবর্তী শহরের উল্লেখ করেছেন। র্যালফে ফিচ বাংলাদেশে চাটিগান, সাতগ্রাম, সপ্তগ্রাম, হুগলি এবং তান্ডা রাজ্যমহলের নিকটবর্তী শহরের উল্লেখ করেছেন। উপসংহার। পরিশেষে বলা যায় যে প্রাচীন জনপদ বঙ্গ থেকে মধ্যযুগের বাঙ্গালা আধুনিক যুগে তথা ব্রিটিশ শাসনামলে পর্তুগিজদের বেঙ্গালা, ইংরেজদের বেঙ্গল, পাকিস্তান শাসনামলে পূর্ব পাকিস্তান এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ নাম সুপ্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এভাবে কালক্রমে বঙ্গাল, বাঙ্গালা, সুবাই বাংলা, পূর্ববঙ্গ, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান বাংলা নামের উৎপত্তি। বাংলা নামের উপর ভিত্তি করেই 1969 সালে গণ অভ্যুত্থানের পর এদেশের নামকরণ করা হয় বাংলাদেশ। এখন পূর্ব দ্বিতীয় প্রশ্নটি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। ভূমিকা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির এই বাংলাদেশের ভূখণ্ডে রয়েছে সুদীর্ঘকালের গৌরবময় ইতিহাস। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় এই বাংলাদেশ। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন। নিম্নে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পর্কে আলোচনা করা হলো। 1. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বাংলাদেশের বিস্তৃতি। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের 3 দিকে স্থল এবং একদিকে জল দ্বারা বেষ্টিত। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম এবং পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা রাজ্য ও মিজোরাম এবং মিয়ানমার। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলার অবস্থান সম্পর্কে নিহার রঞ্জন রায় তার বাংলা সনেট গ্রন্থে উল্লেখ করেছেন বাংলার একদিকে উচ্চ পর্বত, দুই দিকে কঠিন শৈলভূমি এবং একদিকে বিস্তীর্ণ সমুদ্র, মাঝখানে সমভূমি।
2. বাংলাদেশের আয়তন। বাংলাদেশের মোট আয়তনের মধ্যে নদ নদী অঞ্চলের আয়তন 9,380 বর্গ কিলোমিটার, বনাঞ্চলের আয়তন 22,584 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বের 95তম। আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের 95তম। 3. বাংলাদেশের সীমারেখা। বাংলাদেশের সর্বমোট সীমান্তর দৈর্ঘ্য। বাংলাদেশের সর্বমোট সীমান্ত দৈর্ঘ্য 5,138 কিলোমিটার। বাংলাদেশের সর্বমোট সীমান্তের দৈর্ঘ্য 5,138 কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশের সাথে ভারত সীমারেখার দৈর্ঘ্য 4,144 কিলোমিটার। ভারত সীমারেখার দৈর্ঘ্য 4,144 কিলোমিটার। বাংলাদেশের সাথে মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য 283 কিলোমিটার এবং বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দৈর্ঘ্য 711 কিলোমিটার। 4. প্রান্তীয় অবস্থান। সমুদ্র হতে দূরত্ব এবং সমুদ্রের অবস্থান অনুসারে বিভিন্ন দেশের অবস্থান মহাদেশীয়, প্রান্তীয়, উপদ্বীপীয় হয়ে থাকে। বাংলাদেশের অবস্থান প্রান্তীয়। এরূপ অবস্থানের জন্য এর দক্ষিণে বঙ্গ উপকূলীয় সমুদ্রবন্দর গড়ে উঠেছে। এই কারণে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুলভ জলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। 5. ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। বিশ্বের যতগুলো বদ্বীপ রয়েছে এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর একক বৃহত্তম বদ্বীপ। পদ্মা, মেঘনা ও যমুনা নদীর পশ্চিম, উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে একযোগে ও এই সুবিশাল বদ্বীপের সৃষ্টি করেছে। সীমিত উচ্চভূমি ছাড়া দেশ এক বিস্তীর্ণ সমভূমি। এদেশের ভূখণ্ড উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ ঢালু, ফলে প্রবাহিত সব নদ নদী এবং এদের উপনদী শাখা নদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণে বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয়েছে। জনসংখ্যা। 6. জনসংখ্যা। জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 16,58,616 জন। লিঙ্গানুপাত 98.100, মুসলিম 91.04%, হিন্দু 7.95%, বৌদ্ধ 0.61%, খ্রিস্টান 0.30% এবং অন্যান্য 0.12%। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1,119 জন। বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার 1.37%। উপসংহার। পরিশেষে বলা যায় যে পৃথিবীর মানচিত্রে ছোট একটি স্থান দখল করে আছে বাংলাদেশ। এদেশের ভৌগোলিক অবস্থান আর ভূপ্রকৃতিতে রয়েছে একটি নিজস্ব স্বকীয় সত্তা, যা সুদীর্ঘকাল ধরে ভূখণ্ডে বিভিন্ন জনগোষ্ঠী শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে আসছে। আজকের ভিডিওর পার্ট 1 এখানে শেষ হলো। খ বিভাগে আজকে আমি 2টো প্রশ্ন করেছি। পরবর্তী পার্টে আমি চেষ্টা করব 2 এর অধিক প্রশ্ন করার জন্য।